পাপিয়া, পাপিয়া, আমার গামছাটা দাও। আমাকে তো আবার জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে। দাঁড়াও, দিচ্ছি। এই নাও তোমার গামছা। বলছি শোনো না, মর্জিনাকে তোমার সঙ্গে নিয়ে যাও না। ও আর না জঙ্গল দেখার খুবই শখ। না না, তুমি কি পাগল হয়ে গেছো? ওকে জঙ্গলে লিগি আমার বিপদ ডেকে আনবো নাকি? জঙ্গলে আবার কিসের বিপদ? তুমি তো জানো না, জঙ্গলে কত বাঘ ভাল্লুক থাকে। তাদের সাথে লড়াই করে আমাকে কাঠ কেটে আসতে হয়। মর্জিনাকে যদি জঙ্গলে লিগি কিছু হয়ে যায় তখন কি হবে বলো তো? আমাদের তো একটাই মেয়ে। ও অনেক দিন থেকে বায়না করছে, তুমি একটু ওকে দেখে রাখবা, আর ওর সাথে তো তুমি থাকবাই। ঠিক আছে, তুমি যেহেতু এত বায়না করছো ওকে আমি নিয়ে যাব। তা মর্জিনা কই? হ্যাঁ দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। মর্জিনা, মর্জিনা, কোথায় গেলি রে? কি হয়েছে মা, ডাকছো কেন? তোর আব্বার সঙ্গে জঙ্গলে যাবে বলছিলি না, যা। সত্যি বলছো মা? আব্বু আমাকে জঙ্গলে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাব। তবে আমার কাছে চুপচাপ বসে থাকতে হবে, তারপরে আমি নিয়ে যাব। আব্বা তুমি যা বলবা আমি তাই করব। আব্বা জঙ্গলে কি কি আছে? জঙ্গলে বাঘ আছে, ভাল্লুক আছে, আরো কত কি আছে। কি বললা আব্বা, জঙ্গলে বাঘ ভাল্লুক আছে? তাহলে আমি যাব না। আরে পাগলি, ভয় করছো কেন? আমি তো আছি। যদি তোমাকে আর আমাকে খেয়ে ফেলে তখন কি হবে? আরে পাগলি, যেখানে বাঘ ভাল্লুক আছে সেইখানে আমরা যাব নাকি? আমরা তো সামনে জঙ্গলে কাঠ কেটে চলে আসবো। ওই জঙ্গলে বাঘ নাই তো? না না, ওই জঙ্গলে বাঘ নাই, তবে হরিণ, খরগোশ, প্রজাপতি এই সব আছে। কি বললা আব্বা, ওই জঙ্গলে হরিণ আছে? আমি একটা হরিণ ধরে আসবো, বা আমরা পুষবো। না না, হরিণ টরিণ নিয়ে আসা হবে না। কেন আব্বা, হরিণ ধরে আসলে আবার কি হবে? যদি ফরেস্টের লোক দেখে না, আমাদেরকে জেলে নিয়ে যাবে। আব্বা জঙ্গলে কেউ দেখতে পাবে নাকি? আমরা লোক করে ধরে আসবো। ঠিক আছে ঠিক আছে, তাই ধরলে আসবো। হ্যাঁ এখন চলো। মর্জিনা, তুমি চুপচাপ এখানে বসো, হ্যাঁ আমি কাট কাটি। ঠিক আছে আব্বা। আব্বা আব্বা, ওই দেখো একটা হরিণ, চলো না ওই হরিণটাকে ধরে আসি। দূর পাগলি, ওই হরিণ কি তুমি ধরতে পারবা? তোমার থেকে তো হরিণ বেশি দৌড়বে। আব্বা হরিণটাকে ধরে এসে রেখে দাও না। শুনো, ওরা হচ্ছে অবলা প্রাণী, ওরা জঙ্গলে ঠিক আছে। আমাদের বাড়িতে লিখি ওকে কি খেতে দেবো? কেন আব্বা, হরিণটাকে মাছ মাংস খাইয়ে ইয়া বড় মোটা করব। আরে পাগলি, হরিণরা মাছ মাংস খায় নাকি?
তাহলে কি খায়? ওরা কচি কচি ঘাস পাতা খায়। আব্বা, হরিণটার নাম কি? আমার পাগলি মেয়ে, হরিণের আবার নাম হয় নাকি? ওদের তো নামই হরিণ। তাহলে আমি একটা নাম দিই। কি বললা? হরিণের নাম দেবা? তা কি নাম দেবা শুনি? কিন্তু আব্বা, হরিণটা মেয়ে না ছেলে, তাই তো বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে ওইটা মেয়ে হরিণ। তাহলে আর নাম রাখলাম বুলবুলি। নামটা ভালো না আব্বা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। তাহলে তুমি বসো, আমি কাঠটা কেটে নিই। কই গো পাপিয়া, এক গ্লাস পানি দাও তো। তোমরা চলে এসেছো? দাঁড়াও দিচ্ছি। এই নাও পানি। মা মা, তুমি জানো আজকে আমি জঙ্গলে গিয়ে হরিণ দেখেছি। তাই? তা হরিণটা দেখতে কেমন ছিল? হরিণটার বড় বড় শিং আর এত বড় বড় কান আর টানা টানা চোখ, কি সুন্দর আমার দিকে তাকাচ্ছিল জানো মা। আব্বুকে বললাম হরিণটা ধরে নিয়ে আসতে, কিন্তু নিয়ে আসলো না। তোমার আব্বু তো ঠিকই করেছে, তোমার বাড়ি যেমন এটা, ওই হরিণের বাড়িও জঙ্গলটা। আব্বা, আমি তোমার সঙ্গে রোজ জঙ্গলে যাব, তুমি আমাকে নিয়ে যাবে তো? না না, তোমাকে জঙ্গলে যেতে হবে না। জঙ্গলে অনেক বিপদ আপদ থাকে। যাও, তুমি এখন খেলা করো গা। দেখলা তো, তোমাকে আমি এই জন্য বারণ করছিলাম, ওকে আমার সাথে জঙ্গলে দিয়ে পাঠাও না। এখন তো রোজ রোজ আমার পেছন ধরবে ও। বেশ বেশ, আমি আমার মেয়েকে পরে বুঝিয়ে বলবো। যাও, হাত মুখটা তুমি ধুয়ে আসো, খেয়ে নিবে। কই গো গিন্নি, কোথায় গেলে? এই তো আমি। কি হয়েছে? কি গো, তোমাকে আজকে তো খুশি খুশি লাগছে? আরে আসো আসো, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কই দেখি দেখি, আমার জন্য কি এনেছো? এই তোর গিন্নিমাকে সব দেখা। হ্যাঁ হ্যাঁ করতে বাবু, আমি দেখাচ্ছি। এই দেখেন গিন্নিমা, এটা হচ্ছে খাঁটি হীরার নেকলেস, কর্তা বাবু আপনার জন্য কিনে এনেছে। বাহ, কত সুন্দর! আর কি কি এনেছো দেখি? এই দেখেন গিন্নিমা, আপনার জন্য সোনার নেকলেস চলে এসেছে, আপনি সব খুলে খুলে দেখেন। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। যাও গিন্নি, এগুলো সব লকারে তুলে রাখো। আমি আর যেতে পারছি না। সাজিবুল, এই নে, এইগুলা তুই তুলে রাখ। কি বললেন গিন্নিমা? আমি? হ্যাঁ। কি রে, দাঁড়িয়ে থাকলি যে, এত তুই কি ভাবছিস? কিছু না গিন্নিমা। যা, গয়নাগুলো তুলে রাখ। আচ্ছা, তোমাকে সব কে নিয়ে আসতে বললো? আমার তো অনেক গয়নাগাটি আছে। আচ্ছা তো কি হয়েছে, আমি দোকানে পাশ দিয়ে আসছিলাম,
গয়নাগুলো দেখে আমার পছন্দ হলো তাই কিনে আনলাম। তাও তোমার এসে মনে হয় ঠিক হয়নি। এখন যে ডাকাতের উৎপাত, যদি চুরি করে নিয়ে চলে যায়। কোন ডাকাতে এত বড় সাহস যে আমার বাড়ি থেকে ডাকাতি করে নিয়ে যাবে? কেন মনে নাই একবার আমাদের বাড়িতে ডাকাতি করতে এসেছিল, তার কি হাল করেছে? আর আমার নাম শুনলে তো সব ডাকাত ভয়ে কাঁপতে লাগে, আর তুমি বলছো আমার বাড়িতে ডাকাতি করবে? গিন্নিমা এলেন চাবি। লকারে ভালো করে তালা মেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ গিন্নিমা। গিন্নি তাহলে আমি একটু বাগান বাড়ি থেকে ঘুরে আসছি। কে বলি তো আসলে এক্ষুনি চলে যাবে। ভালো লাগছে না, একটু ঘুরে আসি। সাজিবুল চল আমার সঙ্গে। কি গো, তুমি কাঠ বিক্রি করে চলে আসলে? হ্যাঁ, এই নাও বাজারগুলো তুমি রাখো। তা মর্জিনা কই? মর্জিনা? মর্জিনা কই তা আমি কি করে বলবো? কি বললে? মর্জিনা তোমার সঙ্গে যায়নি? কই না তো, আমার সাথে তো যায়নি। কি বললা? যায়নি মানে? তাহলে মর্জিনা গেল কোথায়? আমি কি করে বলবো? তুমি যখন থেকে বাজারে গেছো তখন থেকে ওকে দেখতে পাচ্ছি না। আমি তো ভাবছি তোমার সঙ্গে গেছে। এসব তুমি কি বলছো? বাড়ির আশেপাশে খুঁজেছো তো? না না, আমি তো খুঁজিনি। তাহলে আবার দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো, ওকে খুঁজে কি। মর্জিনা, 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 মর্জিনা। ওগো, আমার মেয়েটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমার এবার ভীষণ ভয় করছে জানো তো। তুমি তো বাড়িতেই থাকো, একটু মেয়েটাকে চোখে চোখে রাখতে পারো না? আমার কি দোষ বলো? আমি তো ভাবছি তোমার সঙ্গে গেছে। আচ্ছা, মর্জিনা জঙ্গলে জানি তো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, এটাও হতে পারে। তাহলে আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, চলো জঙ্গলে কি খুঁজে আসি। মর্জিনা, মর্জিনা। মর্জিনা, মর্জিনা, কই রে মা তুই? ওগো, জঙ্গলে তো মেয়েটাকে দেখতে পাচ্ছি না। তাহলে মেয়েটা গেল কোথায় বলো তো? চলো ওই দিকটা কি খুঁজি। ওই দেখো মর্জিনা। এ কি মা বাবা, তোমরা দুজনে এখানে? এই তোর সাহস তো কম না, তুই এই ঘন জঙ্গলে একাই চলে এসেছিস, তোকে আজকে মেরিয়ে ফেলবো। না না, আমার মেয়েকে মারো না। ও এসব বোঝে নাকি কোনটা জঙ্গল কোনটা কি? মারে, তোকে এখানে কে আসতে বলেছে বলদিনি? তোকে আমরা জানিস বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেছি, আর এখানে যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমরা কিলে থাকতাম বলতো? মা, আমার কিছু হবে না, আমার খেলার সাথী আছে, ওরাই আমাকে রক্ষা করবে। ওরা তোকে রক্ষা করবে না? এখন যদি একটা বাঘ এসে তোকে খেয়ে নিত তখন তুই কি করতি? আব্বা, আমি এই খরগোশটা নিয়ে যাই। হ্যাঁ না না, জঙ্গল থেকে কিছু নিয়ে যেতে হবে না, চল এখান থেকে। মর্জিনা, এই খরগোশটা ছেড়ে দে মা, তোকে বাড়িতে নিয়ে গিয়ে আমি একটা খেলনা কিনে এনে দেবো। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ দিব। ঠিক আছে। শুনো, এই জঙ্গলে কিন্তু আর কোনোদিন আসবে না, আর যদি আসো না তাহলে আমরা খুঁজতেও আসবো না। তারপর যখন বাঘে খেয়ে নিবে তখন তুমি বুঝবা। ঠিক আছে আব্বা। পাপিয়া, পাপিয়া, কই গো? আমি বেরোলাম। তুমি চলে যাচ্ছো? হ্যাঁ। ঠিক আছে যাও, সাবধানে যাবে।
বেশ, হ্যাঁ আমি সাবধানে যাব। আর শোনো, মর্জিনাকে যেন চোখে চোখে রাখবে, ও যেন জঙ্গল পানে না যায়। হ্যাঁ হ্যাঁ, চোখে চোখে রাখবো। আর শোনো না, তুমি আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে। কেনে? আজকে তাড়াতাড়ি আসবো কেনে? তুমি জানো না আজকে কি? আজকে আবার কি? হ্যাঁ, আজকে মর্জিনার জন্মদিন। তাই তো, আমার তো মনেই ছিল না। তাহলে এক কাজ করি, আজকে আর জঙ্গলে যাব না, আজকে মর্জিনাকে নিয়ে ঘুরতে যাব। না না, যেহেতু তুমি সাইড করে বেরিয়েছ, তুমি যাও, এসে ঘুরতে যাবা তাহলেই হবে। ঠিক আছে। তাড়াতাড়ি কর, কেউ দেখার আগে এটা পুঁতে ফেলতে হবে, তাহলে প্রবলেম হয়ে যাবে। কি গো, তুমি তো এখনই গেলা, এত তাড়াতাড়ি চলে আসলা যে? তোমার হাতে ওটা কি? দাঁড়াও দাঁড়াও, আমি সব বলছি, আমি সব বলছি। কি গো, গেট মারছো কেন? তুমি একটু চুপ করো তো। কেন গেট মারলাম তুমি দেখবে? আমি একটা জিনিস পেয়েছি। কি পেয়েছো? দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি। কি গো, ও অজ্ঞান হয়ে গেল যে? এত সোনা দানা তুমি কোথায় পেলে? কারো চুরি করে আনোনি তো? না না, চুরি করবো কেন? তাহলে তুমি এত সোনা দানা পেলে কোথায়? কোথায় পেলাম তাহলে শোনো। তার মানে এই সব সোনা দানা সব ডাকাতের? তুমি এক্ষুনি থুই আসো। না না, একবার যেহেতু নিয়ে এসছি আর আমি থুতে যাব না। শুনো, আমাদের এত সোনা দানা লাগবে না। যদি ডাকাতরা জানতে পারে না, তাহলে তো আমাদেরকে মেরেই ফেলবে। আরে ছাড়ো তো, কিছু হবে না, ওরা তো আমাকে দেখেইনি। আর তুমি যেন কাউকে বইলো না। তোমার কি মাথা খারাপ? আমি কেন নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবো? এক কাজ করো, এইগুলা তুমি শরীর রাখো, আমি গোসল করে আসি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি যাও। মর্জিনা কই? মর্জিনা তো খেলা করছে। ও কাবা জানে কিছু বইলো না? না না, ওই সব কিছু বলবো না, তুমি যাও। গুরু, খাজনাগুলো তো পাচ্ছি না। পাচ্ছি না মানে? এখানে তো রেখে গেছিলি, ভালো করে খুঁজে দেখ। গুরু, ঘুরতে ঘুরতে তো অনেকটা ঘুরলাম, তাও পাচ্ছি না তো। পাচ্ছি না মানে? নিশ্চয় তোদের মধ্যে এই কাজটা কেউ করেছে। গুরু, আমাদের মধ্যে আবার কে নেবে? 24 ঘন্টা তো আপনার সাথেই থাকি। এটা তো বলা কথা, আর নিল কে? যেই নেক, ওকে তো আমি খুঁজে বার করবই। আর যদি পেয়েছি, এই মাটিতে ওকে কবর দেবো। আর যদি না পাস না, তোকে এখানে জীবন্ত কবর দেবো। 3 দিন, 3 দিন তোকে সময় দিলাম। এই 3 দিনের মধ্যে যেখান থেকে পারবি ওখানে গেলে খুঁজে আনবি। ঠিক আছে গুরু।
ব্যাপার, কাঠরে এত ভালো পোশাক পেলো কোথায়? ও তো জঙ্গলে কাঠ কেটে খায়, ওর তো ঠিক মতো ভাতই জোটে না, আর ও পরেছে ভালো জামা কাপড়। কিন্তু তো একটা আছে। এ কাঠুরিয়া, এদিকে শোন। আমাকে ডাকছো? হ্যাঁ, তোকে ডাকছি। তুই তো জঙ্গলে কাঠ কাটতে, আর কাঠ কাটতে যাস না কেন? মানে হ্যাঁ, যাই তো। কই, তোকে তো দেখতে পাই না। আর এত ভালো জামা প্যান্ট কোথায় পেলি? কেন, আমি কাঠ বিক্রি করে কিনেছি। আমার পথ ছাড়ো, আমাকে এখন যেতে দাও। ঠিক আছে ঠিক আছে, যা। কিছু তো একটা ব্যাপার আছে, ওকে চোখে চোখে রাখতে হবে। কি গো, তোমাকে এমন লাগছে কেন? আমি যে ডাকাতদের গয়না গালালে আসিনি, তার মধ্যে একজনের সাথে আমার দেখা হয়েছিল, দিয়ে আমার পথ আটকেছিল। কি বলছো তুমি? তারপর? আমাকে জিজ্ঞাসা করছিল, বলছে এত ভালো জামা কাপড় কোথায় পেয়েছিস? আমি বলছি কি, ওদের জিনিস ওদেরকে ফেরত দিয়ে আসো। যদি জানতে পারে না, তাহলে তো আমাদেরকে মেরেই ফেলবে। না না, যে জিনিস একবার পেয়েছি সেই জিনিস তো আমি কিছুতেই হাতছাড়া করবো না। আর তুমি জানো, কাউকে বুঝলেও না। ঠিক আছে। এই ব্যাপার, তাহলে তো খবরটা দিতে হয়। কইরে কাঠুরিয়া, বেরিয়ে আয়। এ কি রঘুদা, আপনি? হ্যাঁ আমি। তুই কি ভেবেছিলি আমার সোনা দানা গলা সব হজম করে ফেলবি আর আমি কিছুটি রবো না? এসব আপনি কি বলছেন রঘুদা? কি বলছি তুই বুঝতে পারছিস না? এই যা তো, ঘর তো অন্য তোনাকে খুঁজে দেখ কোথায় রেখেছে। গুরু, পেয়ে গেছি। কিরে, তুই বলে সোনা দানা চুরি করিসনি? তাহলে এগুলো কি চোরের উপর বাটফারি? এই একে ধরে নিয়ে চ। না না, আমার স্বামীকে তোমরা ছেড়ে দাও। আমার স্বামীকে ছেড়ে দাও বলছি। আমার স্বামীকে ছেড়ে দাও। কি বললি? ছেড়ে দেবো? চুরি করার সময় এ রোগের কথা মনে পড়েনি? মা, কি হয়েছে? আব্বাকে আর ধরলি যে সেখানে? মর্জিনা, তুই ঘরের ভিতরে জামা। এই তোরা একে ছেড়ে দে আর ওর মেয়েটাকে ধর। তোমরা আমার মেয়েকে ছেড়ে দাও বলছি, তা না হলে এই কুড়োল দিয়ে তোমাদেরকে আমি কুচি কুচি করে কাটবো। কি বললি? আমাদেরকে কুচু কুচু করে কাটবি? না। ওগো, তোমার কি হলো? ওঠো, ওঠো বলছি, ওঠো না। তোরা আমার স্বামীকে মেরে ফেললি, তোদের আমি কাউকে ছাড়বো না, তোদের আমি সবাইকে মেরে ফেলবো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও তোমরা।